হাই, আমি এসআর রোমানা। আজকে আমি যে জাপানিজ মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম পিস গার্ল। এটি একটি রোমান্টিক কমেডি ড্রামা মুভিটি আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে, তাই আপনিও দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন মুভির গল্প শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটা স্কুলে। এখানে একটা মেয়ে রোদে স্কিন পুড়ে যাওয়ার ভয়ে ছাতা নিয়ে দৌড়ে স্কুলের ভিতরে ঢোকে। ভিতরে এসে মেয়েটি হাত এবং পায়ের মোজা খুলে চেক করে যে রোদে তার স্কিন কালো হয়ে গেল কিনা। চেক করে দেখে না, ঠিকঠাক আছে। তখন সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এটাই হচ্ছে মুভির হিরোইন রুহি। পরের সিনে এই স্কুলের সবচেয়ে ফেমাস একটা ছেলেকে দেখানো হয়। তো এই কিউট ছেলেটা স্কুলের অধিকাংশ মেয়েদের চোখের ঘুম হারাম করে ফেলেছে। এর নাম হচ্ছে জুন। এরপর দেখানো হয় রুহির বান্ধবী আরিকাকে। আরিকা এই স্কুলের সবচেয়ে ঢঙ্গি মেয়ে, আর তার ইচ্ছে সে ভবিষ্যতে মডেল হবে। তো যাই হোক, এবার দেখে আসি রুহির কি অবস্থা। রুহি ক্লাসরুমে আসতেই কয়েকটা ছেলে তার ছোট স্কার্ট দেখে তাকে নিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করে। ছেলেগুলোর কথা শুনে রুহির মেজাজ তো গরম হয়ে যায়। তাই সে ছেলেগুলোকে শিক্ষা দিতে তেরে আসতেছে। এমন সময় বদমাইশ ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য তজি নামের একটা ছেলে রুহির সামনে চলে আসে। তজি তাদের ধমক দিয়ে বলে, কারো সম্পর্কে ভালোভাবে না জেনেই কাউকে বাজে কথা বলবি না। রুহি অনেক আগে থেকেই সুইমিং ক্লাবের সদস্য, এজন্যই ছোট স্কার্ট পরে। এদিকে রুহি তো পুরো অবাক। সে যাকে মনে মনে পছন্দ করে সেই তার হয়ে কথা বলছে। এরপর তজি রুহির সামনে আসলে রুহির চেহারায় একটু লজ্জার ছাপ দেখা যায় এবং রুহি নরম সুরে ভালোবেসে তজিকে অনেক ধন্যবাদ জানায়। এরপর তজি গিয়ে তার সিটে বসে পড়ে। তাহলে আর রুহি এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? এজন্য সেও দৌড়ে গিয়ে একটা সিটে বসে যায়। এরপর ব্যাগ থেকে একটা ক্রিম বের করে দ্রুত ফর্সা হওয়ার জন্য সে অনেকগুলো ক্রিম মুখে লাগায়। এমন সময় সেখানে তার বান্ধবী আরিকা এসে রুহির এই ভয়ঙ্কর চেহারা দেখে চমকে ওঠে। আসলে রুহি তজিকে অনেক দিন ধরেই ভালোবাসে, কিন্তু রুহি কারো কাছ থেকে জানতে পেরেছে যে তজি সাদা চামড়ার মেয়েকে পছন্দ করে। এজন্যই সে আরো ফর্সা হওয়ার জন্য এমন উদ্ভট কাণ্ড করতে থাকে। পরের সিনে রুহি ক্যান্টিনে বসে এইভাবে চামচ মুখে দিয়ে এক নজরে শুধু তজিকেই দেখতেছে। দেখতে দেখতে সে কিছুক্ষণের জন্য তজিকে নিয়ে তার স্বপ্নের রাজ্যে হারিয়ে যায়। এমন সময় সেখানে আরিকা এসে তার স্বপ্নের 12টা বাজিয়ে দেয়। আরিকা রুহিকে বলে, আমি দেখলাম তুমি তজির মাঝে হারিয়ে গিয়েছিলে। তুমি তজিকে ভালোবাসো, তাই না? রুহি ভাবে, আমার এই খাট্টাস বান্ধবী যদি জানতে পারে যে আমি তজিকে ভালোবাসি, তাহলে সে তাকে কেড়ে নেওয়ার চক্করে থাকবে। তাই রুহি আরিকার মাথা ঘুরিয়ে এদিক সেদিক দেখে লাস্টে এই জুনকে দেখিয়ে দিয়ে বলে, আমি তজিকে না, আমি এই জুনকে পছন্দ করি। আসলে রুহি যেই জিনিস পছন্দ করে ঠিক সেটাই আরিকা কোনো না কোনোভাবে নিজের করে নেয়। সেই জন্যই এই প্ল্যান আর কি। এরপর রুহি তজিকে দেখে মনে মনে বলে, যাক, বাঁচা গেল। এরপর সে এমনি জুনের দিকে তাকায়, তখনই জুন রুহিকে চোখ মারে, যেটা দেখে রুহির ফেস এক্সপ্রেশন এমন হয়। আর এদিকে জুন রুহিকে চোখ মারার কারণে জুনের পাশে থাকা সব মেয়েরা রুহির দিকে এভাবে তাকিয়ে থাকে। ব্যাস, পরের সিনে দেখা যায় জুনের উপরে ক্রাশ খাওয়া মেয়েরা তাদের দলবল নিয়ে জুনকে কিস করার কারণে রুহিকে হুমকি ধামকি দিচ্ছে। রুহি বুঝতে পারছে না এরা তার সাথে এমন কেন করছে। সে তো জুনকে কখনোই কিস করেনি, তাহলে এরা কিসের কথা বলছে কেন? তাদের দলের একজন রাগ করে রুহিকে ধাক্কা মারে এবং রুহির ফোনটাও ভেঙে দিয়ে বলে, আজকের পর থেকে যদি তুই জুনের দিকে একবারও তাকাস তাহলে তোর চোখ আমি উপড়ে দিব। রুহি বুঝতে পারে জুনি হয়তো এদেরকে উল্টোপাল্টা কিছু একটা বলেছে। ব্যাস, রুহি এবার খেপে গিয়ে এক দৌড়ে জুনের কাছে আসে এবং জুনের কোমর মনে হয় ভাঙছে। তারপর রুহি জুনকে তুলে টেনে হিঁচড়ে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে আসে। জুন একটু মজার মানুষ, তার উপর আবার সে রুহিকে একটু পছন্দ করে। তাই সে এই ব্যাপারগুলোকে সিরিয়াসলি না নিয়ে বরং সে রুহির সাথে মজা করে। সে রুহিকে তার বাম এগিয়ে দিয়ে বলে, এই নাও, এইবার আমার এই দোকানে লাথি মেরে নিজেকে শান্ত করো। তখন রুহি লাথিও মারে না এবং শান্তও হয় না। সে আরো রেগে মেগে জুনকে বলে, আমি তোমাকে কখন কোথায় কিস করেছি? হ্যাঁ, তুমি এই মিথ্যা কথাটা কেন সবাইকে বলে বেড়াচ্ছ? তখন জুন বলে, কি তোমার মনে নেই? প্রথম বছরে পিকনিকে গিয়ে আমি সমুদ্রে ডুবে গিয়েছিলাম, তুমি আমার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়ে বাঁচিয়েছো। রুহি বলে, সেটা আমি নই, সেটা একজন পুরুষ লাইফগার্ড ছিল, আর তার চুলও আমার মতো লম্বা ছিল। তখন জুনের ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যায় জুনের সেই ঘটনাটা মনে পড়েছে। শ্বাস দেওয়ার পর জুন চোখ খুলে দেখে বিশাল দেহের অধিকারী একজন লোক তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়েছে। এটা ভেবে বেচারা মানতে না পেরে পাগলের মতো চিল্লাতে শুরু করে। এমন সময় রুহি তার টাই ধরে বলে, তুমি এক্ষুনি তাদেরকে বলে দাও যে তুমি তাদের যা বলেছ তার সব মিথ্যা বলেছ। তখন জুন বলে, শুধুমাত্র একটি উপায় আছে এটা সত্য করতে। এই বলে রুহি বুঝে না উঠতেই জুন রুহিকে একটা কিস করে। এরপর রুহির জ্ঞান ফিরতেই জুনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আমার প্রথম কিস আমি তজির সাথেই করার কথা ভেবেছিলাম। এই বলে রুহি দৌড়ে সেখান থেকে চলে যায়। রুহি চলে গেলে আমরা দেখি জানালার ফাঁক দিয়ে আরিকা তাদের এই কিসিং সিনটা ভিডিও করেছে। এই দিয়ে নিশ্চয়ই কোনো ঝামেলা তৈরি করবে।
লাগে। এই জন্যই রুহি আরিকার থেকে দূরে থাকার চেষ্টা করে। তো যাই হোক, রুহি স্কুল থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে। এটা হচ্ছে রুহির মা। তিনি ছোটবেলা থেকেই ফুল খুব পছন্দ করেন, তাই তিনি বাড়িতেই ফুলের নার্সারি দিয়েছেন। এরপর চলে আসে পরের দিন স্কুলে। রুহিকে দেখেই আরিকা তার কাছে ছুটে আসে এবং কালকের সেই কিসের ভিডিওটা রুহিকে দেখিয়ে বলে এটা কেউ গ্রুপে আপলোড করে দিয়েছে। ভিডিওটি দেখে আরিকা চমকে উঠে বলে এটা কে করেছে। এমন সময় তার মনে হয় ভিডিওটি হয়তো জুন করেছে এবং সেই আপলোড করেছে, তাই সে জুনের কাছে গিয়ে জানতে চায় ভিডিওটি কে আপলোড করেছে। তখন জুন রুহিকে বলে এটা দেখে মনে হচ্ছে এটি গোপনে ভিডিও করা হয়েছে, তবে যে এই ভিডিওটি আপলোড করেছে সে আমার জন্য ভালোই করেছে। এটা দেখে সবাই ভাববে তুমি আর আমি ডেট করছি। আমাদের কিন্তু এবার সত্যি সত্যি ডেট করা উচিত, তাই না রুহি? রুহি বুঝতে পারে এটা তাহলে জুন করেনি। তারপর সে একটু রাগ দেখিয়ে এখান থেকে ক্লাসরুমে যায়। সেখানে গিয়ে দেখে কয়েকজন মিলে রুহির কিসের ভিডিওটা তজিকে দেখাচ্ছে। রুহি অনেকটা ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে ইশারায় তজিকে বোঝানোর চেষ্টা করে যে এসব ভুল, সে এসব করেনি। তারপর রুহি কাঁদতে কাঁদতে এখান থেকেও চলে যায়। তজি এখান থেকে সোজা জুনের কাছে চলে আসে এবং জুনকে রুহির থেকে দূরে থাকতে বলে। তখন জুন রুহিকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে থাকলে তজি অনেক রেগে যায়। তজি জুনকে ধাক্কা দিয়ে শেষবারের মতো রুহিকে ডিস্টার্ব করতে নিষেধ করে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি তজিও রুহিকে মনে মনে ভালোবাসে। পরের সিনে আমরা দেখি জুন স্কুল ছুটির পর এক 3 স্টার হোটেলে কেক তৈরির কাজ করতেছে। এরপর জুন হোটেল থেকে বাড়ি ফিরলে তার বাবা তাকে অনেক বকাঝকা করে, কারণ জুন এইবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেছে। বেচারা জুন কি আর করবে, বাবার কাছ থেকে এক গাদি কথা শুনে মন খারাপ করে নিজের ঘরে আসে এবং নতুন একটা কেকের রেসিপি নিয়ে স্টাডি শুরু করে। এমন সময় তার বড় ভাই জ্যাক এসে মেয়েদের মতো এসব রান্নাবান্না করা ছেড়ে ভালো করে পড়াশোনায় মন দিতে বলে। তারপর জ্যাক সেখান থেকে চলে গেলে জুন একটু মন খারাপ করে, কারণ তার এটা একটা স্বপ্ন। সে একদিন বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো ও সুস্বাদু কেক তৈরি করবে, কিন্তু জুনের এই স্বপ্নটাকে তার ফ্যামিলি কোনো গুরুত্বই দেয় না। তো যাই হোক, একদিকে জুন বিছানায় শুয়ে মন ভালো করার জন্য ফোনে রুহির ফটো দেখতে থাকে, অপরদিকে রুহি তখন শুয়ে থেকে তজির ফটো দেখতেছে। মানে জুন ভালোবাসে রুহিকে, কিন্তু রুহি ভালোবাসে তজিকে। তো চলুন দেখি লাস্টে কার ভালোবাসা জিতে। সিন চলে আসে পরের দিন স্কুলে। রুহি ক্লাসে এসে দেখে আজ তজি স্কুলে আসেনি। তখন আরিকা রুহিকে বলে তজি আমাকে বলল সে নাকি বুঝতে পেরেছে এই কিসের ভিডিওটা তুমি নিজেই আপলোড করেছো। তজি আরো বলল তোমার মতো এমন জঘন্য মেয়েকে তজি ঘৃণা করে। এসব শুনে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন আবার আরিকাকে দেখি রুহির মন খারাপ দেখে আরিকা লুকিয়ে লুকিয়ে হাসতেছে। তার মানে আরিকা হয়তো মিথ্যা বলে কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে। তো এরপর আরিকা তজির কাছে আসে এবং তজিকেও রুহির সম্পর্কে উল্টোপাল্টা বোঝায় যে রুহি নাকি জুনের সঙ্গে ডেট করেছে। আরো বলে জানো তুমি হাসপাতালে ভর্তি হয়ে আছো জেনেও সে তোমার সাথে দেখা করতে আসলো না। আসলে তজি খুব অসুস্থ, এজন্য সে হাসপাতালে ভর্তি হয়ে আছে। তো এদিকে আমরা রুহিকে দেখি সে তজির কথা ভেবে এখনো মন খারাপ করে আছে। এমন সময় জুন এসে রুহিকে ঝাপড়ে ধরে। আপনাদেরকে বলে রাখি রুহি কিন্তু জানে না যে তজি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। তো জুন এসে রুহিকে তজির হাসপাতালে ভর্তি হওয়ার খবরটা জানায় এবং তাকে দেখতে যেতে বলে। রুহি তখন আরিকার ওই কথাগুলো ভেবে যেতে সংকোচ করলে জুন বলে আমি তোমার মনের কথা বুঝতে পারি, তাই বলছি তজিকে দেখতে যাওয়ার অনুভূতিটা চেপে না রেখে চলো। এই বলে জুন রুহিকে টেনে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য দৌড় দেয়। এদিকে আরিকা জানালার কাছে আসতেই জুন এবং রুহিকে সেখানে আসতে দেখে। ব্যাস, রুহিকে তজির ব্যাপারে ভুল বোঝানোর জন্য আরিকা তজির উপর শুয়ে পড়ে। এমন সময় সেখানে রুহিও চলে আসে এবং তাদের দুজনকে এভাবে দেখে শকড খায়। রুহি মনে কষ্ট নিয়ে ফিরে যেতে ধরলে জুন রুহিকে থামিয়ে বলে তুমি যেটা বলতে এসেছো সেটা বলে এখান থেকে চলে যাও। তখন রুহি তজিকে বলে আমি জানতাম না যে তুমি হাসপাতালে ভর্তি হয়ে আছো, তাই আমি তোমাকে দেখতে আসতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। এটা শুনে তজি তো অবাক হয়। তজি বুঝতে পারে যে আরিকা তাহলে একটু আগে তাকে যা যা বললো সেসব মিথ্যা ছিল। তজি তখন আরিকার উপরে রেগে গিয়ে বলে তুমি কি কারণে রুহিকে নিয়ে মিথ্যা কথা বললে। তখন আরিকা তজিকে আবারও উল্টোপাল্টা বোঝাতে ধরলে এবার জুন তজিকে বলে তোমার এই হাসপাতালে ভর্তির বিষয়টি আরিকা শুধু রুহিকে ছাড়া সবাইকে বলেছে, আর আমি এটাও জানতে পেরেছি কিসের সেই ভিডিওটা অনলাইনে আপলোড করেছিলেন এই টুনটুনি আরিকাই। এসব শোনার পর তজি আরিকাকে সরিয়ে দেয়। জুন তজিকে আরো বলে রুহি আর আমার মধ্যে কিছুই নেই, আমি সেদিন জোর করে রুহিকে কিস করেছিলাম। তখন রুহি সাহস করে তজির কাছে এসে বলে হ্যাঁ এটাই সত্য, আর এটাও সত্য যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আরিকা বলে না এটা সত্য নয়, এরা ভুল বলছে। তজি তখন কনফিউশনে পড়ে গেলে রুহি এবার রাগ করে সুইসাইড করার জন্য জানালায় গিয়ে বসে এবং ইমোশনাল হয়ে তজিকে বলে সবাই আমাকে ভুল বুঝলেও আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি যদি আমায় ভুল বোঝো, আমাকে বিশ্বাস না করো, তাহলে আমার মরে যাওয়াই ভালো। এমন সময় কোথা থেকে যেন দুষ্টু হাওয়া এসে রুহির স্কার্ট উঠাতেই রুহি সেটা সামলাতে যায় আর এই গেল।
কিন্তু না, তোজি রুহির হাত ধরে ফেলে এবং অনেক কষ্টে রুহিকে উপরে ওঠায়। আর এদেরকে এভাবে দেখে আরিকা রাগ করে বাহিরে চলে যায়। এখানে রুহি তোজিকে তার মনের অনুভূতিগুলো বলতে থাকে। রুহি বলে, আমি হাই স্কুল থেকেই তোমার প্রেমে পড়েছি, কিন্তু আমি শুনেছিলাম তুমি সাদা চামড়ার মেয়েদের পছন্দ করো, তাই আমি তোমাকে আমার ভালোবাসার কথা কখনো জানাইনি। তখন তোজি বলে, আমি সাদা চামড়ার মেয়েকে পছন্দ করি এটা তোমাকে কে বললো? আসলে আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এটা শুনে রুহি খুশিতে গদগদ হয়ে তোজিকে ধাম করে জড়িয়ে ধরে। সিন আরিকা আর জুনের কাছে আসলে দেখি আরিকা জুনকে রাগ করে বলতেছে, তুমি তো রুহিকে পছন্দ করো, তাহলে তুমি রুহিকে তোজির সাথে এক হতে হেল্প করছো কেন? উত্তরে জুন বলে, তার হাসি এবং ছেলে মানুষগুলোর কারণেই আমি তার প্রেমে পড়েছি, আর তাই আমি রুহিকে সবসময় হাসি খুশি দেখতে চাই। আমি এটাও বুঝতে পেরেছি যে রুহি তোজির সঙ্গেই বেশি খুশি থাকবে, আর আমিও সেটাই চাই। ব্যাস, আরিকা তো আরো খেপে যায় এবং রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখি তোজি এবং রুহি একটা চার্চে এসেছে। এখানে রুহি মনের আনন্দে এইভাবে হাত ঘষতে ঘষতে প্রার্থনা করতে থাকে। কি প্রার্থনা করে সেটা জানি না, তবে কিছু একটা করে। এরপর তারা একসাথে রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় জুন সেখানে আসে এবং রুহির সাথে এমন করে দুষ্টামি করতে শুরু করে। কিন্তু রুহির সাথে জুনের এভাবে দুষ্টামি করাটা তোজির একদমই ভালো লাগে না, তাই সে রুহিকে টান দিয়ে জুনের কাছ থেকে সরিয়ে নেয়। জুন আর কি করবে, তাই দুষ্টামি করতে করতেই বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। জুন চলে যেতেই তোজি খেয়াল করে সে এতক্ষণ রুহিকে জড়িয়ে ধরেছিল। ব্যাস, দুজনেই একটু লজ্জায় পড়ে যায়। তখন রুহি টপিক চেঞ্জ করে বলে, আমাদের ভালোবাসা প্রকাশ করার জন্য গোপন সংকেত তৈরি করা উচিত, আর সেটা এমন হবে যার শব্দ ছাড়াও বোঝা যাবে। তোজি জানতে চাই সেটা কি? রুহি এভাবে দেখিয়ে বলে, এল, আর এই এলতে হয় লাভ, আর এভাবে এটাই হবে আমাদের ভালোবাসার সংকেত। কি বুদ্ধি মাইরি। পরের সিনে দেখা যায় ক্লাসরুমেও রুহি এমন করতে থাকলে টিচার সেটা দেখে ফেলে এবং এই লে, আর এদের এসব দেখে আরিকার তো ফাটতেছে। সিন শিফট হয়ে চলে আসে পরের দিন বিকেলে। আরিকার স্বপ্ন যেহেতু মডেল হওয়া, তাই সে কোনো সুযোগ মিস করে না। আজ সে সমুদ্র পাড়ে একজনের মডেল হয়ে কাজ করতেছে। ঠিক তখনই দেখা যায় রুহি এবং তোজিও সেখানে ঘুরতে এসেছে। রুহি এবং তোজি হাঁটতে হাঁটতে আরিকার সামনে দিয়েই চলে যায়। রুহি ও তোজি আরিকাকে খেয়াল না করলেও এদেরকে এভাবে একসাথে দেখে আরিকার বুকে তো আগুন জ্বলে ওঠে। এরপর সিন চলে আসে একটি পারফিউম শপে। তোজি রুহির জন্মদিন উপলক্ষে তাকে গিফট দেওয়ার জন্য একটা পারফিউম কিনতে এসেছে। দেখা যায় তোজির পিছু নিয়ে আরিকাও এখানে এসেছে। আরিকা রুহির সাথে যেসব করেছে তার জন্য তোজির কাছে ক্ষমা চায়। তারপর সে নিজে একটা পারফিউম সিলেক্ট করে তোজির হাতে ধরিয়ে দেয় রুহিকে গিফট দেওয়ার জন্য। তোজি তার সাথে কোনো কথা না বলে সেই পারফিউমটা নিয়ে সোজা রুহির কাছে আসে এবং সেই পারফিউমটা উপহার দিয়ে তাকে জন্মদিনের উইশ করে। উপহার পেয়ে রুহি তো খুব খুশি হয়। তারপর দেখা যায় তাদের দুজনের উপরই দুষ্টু আত্মা ভর করেছে। রুহি নিচ থেকে উঠে তোজির পাশে গিয়ে বসে। তোজিও তখন কোচর মোচর করতেছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। এগোচ্ছে এগোচ্ছে, এমন সময় রুহির ফোনের রিংটোন বেজে ওঠে। এটা কোনো কথা? রুহি কল রিসিভ করে আর ফোনের ওপাশ থেকে আরিকা তখন কান্নার সুরে বলে ওঠে, রুহি প্লিজ আমায় সাহায্য করো, রাস্তায় একটা লোক গাড়িতে আমাকে অপহরণ করার চেষ্টা করতেছে। এই বলে আরিকা তার লোকেশন রুহিকে দিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। এরপর রুহি তোজিকে তার রুমে রেখেই স্বার্থপর বান্ধবীকে বাঁচাতে দৌড়ে সেই লোকেশনে চলে আসে। রুহি গাড়ির কাছে আসতেই একটা লোক তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এই যা, সিন চলে আসে রুহির বাড়িতে। কে যেন রুহির পারফিউমের মতোই একটা পারফিউম শরীরে স্প্রে করতেছে। এদিকে তোজি রুহির রুমে বসে রুহির জন্য অপেক্ষায় আছে। এর মাঝে মেয়েটি রুমে এসে লাইট অফ করে তোজিকে জড়িয়ে ধরে। তোজি মেয়েটির চুলে হাত দিতেই বুঝতে পারে এটা রুহি নয়, তাই সে তাড়াহুড়ো করে লাইট অন করে। তোজি মেয়েটির মাথার নকল চুল সরিয়ে দেখে এটা আর কেউ নয়, রুহির স্বার্থপর বান্ধবী আরিকা। তোজি আরিকাকে বলে, তুমি এখানে কেন? আরিকা বলে, আমি তোমাকে ভালোবাসি, রুহি তো তোমাকে ঠকাচ্ছে। আমি রুহিকে একটা লোকের সাথে একটা হোটেলের ভিতরে প্রবেশ করতে দেখলাম। তখন তোজি তার উপরে অনেক ক্ষেপে যায়। তোজি বলে, রুহি তো তোমার কল পেয়েই তোমাকে উদ্ধার করতে গেছে। আরিকা তোজিকে বিভ্রান্ত করার জন্য বলে, আমি তো তাকে ডাকিনি। এমন সময় তোজির ফোনে রুহির নাম্বার থেকে একটা মেসেজ আসে। মেসেজে লেখা আছে, আমি দুঃখিত তোজি, সত্যি বলতে আমি অন্য একজনের প্রেমে পড়েছি এবং আজকের দিনটি আমি তার সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। ঠিক তখনই আরিকা তোজিকে বলে, বিশ্বাস না হলে চলো, সেই হোটেলে গিয়ে দেখলেই বুঝতে পারবে আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা। এরপর তারা দৌড়ে সেই হোটেলের দিকে যেতে থাকে। জুনও তখন তার হোটেলের কাজ শেষে বাড়িতে আসতেছে। তখনই দেখে আরিকা আর তোজি দৌড়ে সেই হোটেলে যাচ্ছে। জুন গন্ডগোলের আভাস পেয়ে তাদের পিছে পিছে দৌড় দেয়। এরপর সিন চলে আসে সেই হোটেলে যেখানে রুহিকে অজ্ঞান করে শুয়ে রাখা হয়েছে। এমন ভাবে রেখেছে দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণ আগেই কারোর সাথে ইন্টিমেট হয়েছে। রুহির জ্ঞান ফিরলে সেই লোকটি বিছানায় এসে বসে পড়ে। এমন সময় তোজিও এখানে চলে আসে। তোজিকে দেখে রুহি কাঁদতে কাঁদতে তোজিকে এখান থেকে চলে যেতে বলে। এরপর ওই লোকটি বাহিরে আসলে জুন তাকে রিকোয়েস্ট করে জানতে চায় এক্স্যাক্টলি সত্যিটা কি।
কিন্তু লোকটি বলে না। জুন তখন পুলিশের ভয় দেখালে লোকটি তখন সত্যিটা স্বীকার করে বলে, আসলে এসব করার জন্য আরিকা আমাকে টাকা দিয়েছিল, কিন্তু তার সাথে আমি খারাপ কিছু করিনি, শুধু এভাবে শুয়ে রেখেছি। এরপর জুন লোকটিকে এক ঘুষি মেরে শুয়ে দেয়। সিন চলে আসে কিছুদিন পর সমুদ্র তীরে। তজির কেন জানি মন খারাপ। রুহি কি হয়েছে জানতে চাইলে তজি রুহিকে সোজা ব্রেকআপ করার কথা বলে। ব্রেকআপের কথা শুনেই রুহির কলিজায় একটা ধাক্কা লাগে। রুহি তজিকে বোঝানোর চেষ্টা করে যে সে জুনের থেকে জানতে পেরেছে এগুলো সব আরিকার সাজানো নাটক ছিল। আরিকা আমাদের সম্পর্কটা এভাবে ভাঙার চেষ্টা করছে, তুমি এটা বিশ্বাস করো না। তজি বলে, তুমি কি সেটা সঠিক প্রমাণ করতে পারবে? এই বলেই তজি রুহিকে রেখে এখান থেকে চলে যায়। এরপরেও রুহি তজিকে এমনটা করতে বারবার রিকোয়েস্ট করে, কিন্তু তজি তার দিকে ফিরেও তাকায় না। রুহি তখন বাসায় না গিয়ে সেখান থেকে সোজা তজির বাড়িতে আসে। এরপর তজিকে অনেক ডাকাডাকি করেও তজির কোনো সাড়া পায় না, কিন্তু তারপরেও সে তজির সঙ্গে দেখা করার জন্য রোদ বৃষ্টি উপেক্ষা করে এখানেই বসে থাকে। হঠাৎ গভীর রাতে তজি বাড়ি ফিরলে রুহি দৌড়ে তার কাছে যায় এবং তাদের সম্পর্কটা রাখার জন্য আবার রিকোয়েস্ট করে। তখন তজি রুহিকে সেই পারফিউমটা দেখিয়ে বলে, আমি যখনই এটার ঘ্রাণ পাই তখনই সেই ভয়ঙ্কর স্মৃতিটা আমার মনে পড়ে। এই বলেই পারফিউমটা হাত থেকে ছেড়ে দেয়। তজির মুখে এসব শুনে রুহি অঝরে কাঁদতে থাকে। এমন সময় জুন এসে তজিকে ধাক্কা দিয়ে বলে, রুহি তোমাকে অনেক ভালোবাসে, আর তুমিও তো রুহিকে ভালোবাসো, তাহলে কেন রুহিকে এভাবে কষ্ট দিচ্ছ? তজি জুনের কথার কোনো উত্তর না দিয়েই এখান থেকে চলে যায়। এরপর জুন রুহিকে জড়িয়ে ধরে শান্ত হতে বলে, কিন্তু রুহি যেন কিছুতেই শান্ত হতে পারছে না। সে তজিকে হারানোর কষ্টে পাগলের মতো শুধু কেঁদেই যাচ্ছে। এরপর সিন শিফট হয় কয়েকদিন পরে। জুন রুহির মন ভালো করার জন্য রুহিকে বাহিরে ঘুরতে নিয়ে যায়। তারপর তারা এখানে সেখানে ঘোরাঘুরির পাশাপাশি তাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে। এখানে জুনকে দেখা যায় সে রুহির হাসি মুখ দেখার জন্য কত চেষ্টাই না করে যাচ্ছে। সত্যি জুন মনে হয় রুহিকে অনেক ভালোবাসে। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে জুন রুহিকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর সে খুব যত্ন করে একটা স্পেশাল কেক বানিয়ে রুহিকে খাওয়ায়। কেক মুখে দিয়ে রুহি হাসি দিলে জুন তার হাসির অনেক প্রশংসা করে। জুন বলে, তোমার এই হাসিটা আমার ভীষণ প্রিয়, তোমার মুখের এই হাসিটা দেখার জন্য আমি পৃথিবীর সব সুখ ত্যাগ করতে পারি। জুনের কথাগুলো শুনে রুহি অনেক খুশি হয়। পরের সিনে রুহি ক্লাসে এসে দেখে আরিকা তজির পাশে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। যে জায়গায় রুহির থাকার কথা সেই জায়গায় এখন আরিকা বসে আছে। তাদের একসাথে দেখে রুহির বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে এক হয়ে যায়। এমন সময় জুন এসে তার হাত ধরে টেনে স্কুলের গার্ডেনে নিয়ে আসে। তারপর পকেট থেকে একটা পিস ফুলের বীজ বের করে সেটা দুজন একসাথে রোপণ করে। এরপর জুন রুহিকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি তজিকে অনেক ভালোবাসো, তারপরেও বলছি তুমি তজিকে ভুলে যাও। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। তুমি আমাকে ভালোবাসতে না পারলেও আমার কোনো আপত্তি নেই, আমি শুধু সারা জীবন তোমার পাশে থাকতে চাই। এই বলে জুন রুহিকে প্রপোজ করে। জুনের এমন ভালোবাসায় রুহি মুগ্ধ হয়ে জুনকে বলে, যদি বলি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি তাহলে? এটা শুনেই জুন তো সেই খুশি হয়। এরপর থেকে তারা একসাথে খুব হাসি খুশি ভাবেই দিন পার করতে থাকে। একদিন তারা রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় রুহি জুনকে একটা মোবাইল এন্ট্রি লস্ট গিফট করে। রুহির থেকে গিফট পেয়ে জুন খুব খুশি হয়। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে মজা করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। এমন সময় জুনের বড় ভাই জ্যাক তাদের ডাক দেয় এবং গল্পের মাঝে জ্যাক জুন এবং রুহিকে একটা পার্টিতে ইনভাইট করে। এখানে জুনের মুড দেখে বোঝা যায় সে তার ভাইকে তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, তারা পার্টিতে যেতে রাজি হয় আর সিন চলে আসে সেই পার্টিতে। জুন এবং রুহিও পার্টিতে এসেছে। এখানে জুন রুহিকে বলে, আগামীকাল আমরা একটা উৎসবে যাব, ঠিক আছে? রুহি মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু রুহি লক্ষ্য করে জুনের মুড অফ। তো এরপর রুহি যখন জুস নিতে আসে ঠিক সেই সময় জ্যাকের গার্লফ্রেন্ডও সেখানে আসে এবং তারা একটা টেবিলে বসে জুনের ব্যাপারেই কথা বলতে থাকে। এমন সময় একটা মেয়ে এসে জ্যাকের গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে যায়। সে চলে গেলে রুহি মাথা ঘুরাতেই দেখে আরিকা জ্যাকের সঙ্গে গল্প করতেছে। রুহি দৌড়ে এসে আরিকাকে বলে, তুমি এখানে কি করছো? আরিকা বলে, আমার প্রডিউসার এখানে আমাকে ইনভাইট করেছে। তখন জ্যাক চলে আসলে রুহিও ওখান থেকে এসে দেখে জুন একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করতেছে। তখন রুহির মনে পড়ে যায় সে একদিন জুনের মোবাইলে এই মেয়েটির ফটো দেখেছিল। তাদের একসাথে এমন হাসি খুশি দেখে রুহির বুকের ভিতরে বড়সড় একটা ধাক্কা লাগে। আর এখানেই সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন সকালে। জুন যেহেতু রুহিকে সকাল সকালে উৎসবে যেতে বলেছে, তাই জুনের কথা মতো রেডি হয়ে উৎসবের দিকে রওনা দেয়। এমনিতেই গতকালের বিষয়টির জন্য রুহির মন একটু খারাপ হয়ে আছে। এরই মধ্যেই রুহি রাস্তার মাঝপথে এসে দেখে জুন ট্যাক্সিতে সেই মেয়েটির সঙ্গে কোথায় যেন যাচ্ছে। রুহি খুব কষ্ট পেয়ে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে আবার দেখা যায় আরিকা জ্যাকের গাড়িতে বসে আছে।
এখানে জ্যাক আরিকাকে অনেক কিছুর লোভ দেখিয়ে বলে যে আমি তোমাকে আমার ব্যবসায়িক অংশীদার বানাবো। এসব বলে জ্যাক আরিকাকে প্রপোজ করে, আর আরিকা লোভে পড়ে তার সাথে সম্পর্ক করতে রাজি হয়ে যায়। চলে আসে রুহির কাছে। রুহি উৎসবে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুনের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু জুনের আসার কোনো নামই নেই। শেষমেশ রুহি মন খারাপ করে বাড়ি ফিরে যেতে ধরতেই তোজি সেখানে আসে। রুহি বলে, তুমি এখানে কেন এসেছো? তোজি বলে, আমার মনটা বারবার তোমাকে দেখতে চাচ্ছিল। এই বলে তোজি রুহিকে জড়িয়ে ধরে। এদিকে জুন দৌড়ে এসে দেখে রুহি তোজির সঙ্গে দাঁড়িয়ে আছে। এখানে রুহি রাগ করে জুনকে ওই মেয়েটির সম্পর্কে কথা বলে। তখন জুন বলে, তুমি যা ভাবছো সেটা সত্যি নয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। রুহি বলে, তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? জুন রুহির কথার কোনো উত্তর দিতে না পারলে তোজি জুনকে উদ্দেশ্য করে বলে, ভালোবাসা এত সস্তা নয়। এটা শুনে জুন তোজিকে বলে, তাহলে তুমি রুহির সঙ্গে ব্রেকআপ করলে কেন? এসব বলে জুন রুহির হাত ধরে তোজির কাছ থেকে তাকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু তোজিও রুহির আরেক হাত ধরে ফেলে। এভাবে দুজন দুই দিক থেকে রুহিকে টানতে থাকে। তখন রুহি জুনের দিকে তাকিয়ে বলে, আমি চাই তুমি শুধু আমার দিকে তাকাও, শুধু আমার প্রতিই কমল হও। জুন তখন রুহির হাত ছেড়ে দেয়। এরপর রুহি তোজির দিকে তাকিয়ে বলে, আমি চাই আমাকে কেউ সত্যিকারের ভালোবাসুক। আমি যথেষ্ট আঘাত পেয়েছি, ভালোবেসে অনেক ধোঁকা খেয়েছি, তাই আর আমি কষ্ট পেতে চাই না। রুহির কথা শুনে তোজিও তার হাত ছেড়ে দেয়। এরপর রুহি একা একা এখান থেকে চলে যায়। কিন্তু একটু পর দেখি রুহি তার চোখের জলকে আটকে রাখতে পারছে না, রাস্তার মাঝে দাঁড়িয়েও কেঁদেই যাচ্ছে। শিফট হয় পরের দিন স্কুলে। ক্যামেরা ফোকাস করে দেখায় রুহির খালি সিটে, মানে রুহি স্কুলে আসেনি। তোজিও মন খারাপ করে রুহির খালি সিট দেখতে থাকে। তখন দেখি জুনও দরজায় দাঁড়িয়ে মন খারাপ করে রুহির সিটের দিকেই তাকিয়ে আছে। এরপর দেখানো হয় রুহিকে। রুহিও তখন মনের কষ্টে একাই সমুদ্র পাড়ে বসে আছে। এরপর সে আনমনে রাস্তায় হাঁটতে থাকলে হঠাৎ লক্ষ্য করে আরিকা রেস্টুরেন্টে একটা লোকের সাথে বসে কি যেন আদান প্রদান করতেছে। এরপর আরিকা লোকটিকে বিদায় জানিয়ে রাস্তায় আসতেই রুহি তার সামনে পড়ে। আরিকা বুঝতে পারে রুহি তার দিকে যেইভাবে তাকিয়ে আছে নিশ্চয়ই সে তার সব কর্মকাণ্ড দেখে ফেলেছে। পরের সিনে দেখা যায় রুহি আরিকার কাছ থেকে শুনতেছে যে আসলে ওই লোকটির সাথে সে কি করছিল। আরিকা তাকে জানায় বুড়োদের সাথে লাঞ্চ করলে তারা টাকা দেয়। এখানে সে জ্যাকের কথাও রুহির কাছে শেয়ার করে বলে, ফিউচারে আমি জ্যাকের বিজনেস পার্টনার হতে চলেছি, এমনকি আমি তাকে অনেক পছন্দও করি। এসব বলে আরিকা দেরি হচ্ছে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। চলে আসে জুনের কাছে। এখানে রুহি জুনকে কল করে তার সঙ্গে দেখা করতে বলে। সিন শিফট হয় এখানে। আসলে রুহি জুনকে আরিকার বিষয়ে কথা বলার জন্য এখানে ডেকেছে। রুহি বলে, আমার মনে হচ্ছে আরিকা নিজের অজান্তেই বিপজ্জনক কিছুতে জড়িয়ে যাচ্ছে, তাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। এটা বলতে না বলতেই রুহির ফোনে আরিকার কল চলে আসে। রুহি ফোন রিসিভ করলে ওপাশ থেকে আরিকা কাঁদতে কাঁদতে বলে, রুহি আমি খুব বিপদে পড়েছি, প্লিজ আমাকে সাহায্য করো। এই বলে সে রুহিকে একটা হোটেলের নাম বলে ফোন কেটে দেয়। রুহি তখন সেখানে যেতে চাইলে জুন তাকে বাধা দিয়ে বলে, সে সবসময় তোমাকে বিপদে ফেলেছে, তাই এটাও তার কোনো প্ল্যান হতে পারে। কিন্তু রুহির মন মানছে না, তো কি আর করবে। জুন বলে, ঠিক আছে চলো তাহলে দুজনেই যাই। চলে আসে আরিকার কাছে। দেখা যায় হ্যাঁ সত্যিই কে যেন আরিকার হাত পা বেঁধে রেখেছে। তখন দেখা যায় ওয়াশরুম থেকে জুনের ভাই জ্যাক বেরিয়ে আসে এবং আরিকার কাছে যায়। তারপর সে আরিকাকে ঘোরাতেই দুজনেই জোরসে চিৎকার দিয়ে ওঠে। কি এখানে তো আরিকার থাকার কথা, কিন্তু জুন কেন? আসলে জ্যাক যখন ওয়াশরুমে ছিল তখনই রুহি এবং জুন এখানে এসেছিল। সেই সুযোগে জুন আরিকার জায়গায় শুয়ে পড়ে, আর বাকিটা ইতিহাস। এরপর আরিকা কাঁদতে কাঁদতে এখান থেকে দৌড় দেয়। কিছু একটা অঘটন করবে ভেবে রুহিও তার পিছে দৌড় দেয়, কিন্তু রুহি তার কাছে পৌঁছার আগেই আরিকা আকাম করেই ফেলে। চলে আসে হাসপাতালে। আরিকা রুহির সাথে আগে যে বাজে কাজগুলো করেছে তার জন্য সে রুহির কাছে ক্ষমা চায়। তারপর সে রুহির কাছে অনেক বড় একটা সত্য প্রকাশ করে। আরিকা বলতে থাকলে সিন ফ্ল্যাশব্যাকে যায়। আরিকা তোজিকে রুহির এই ছবিটা দেখিয়ে বলেছিল, তুমি যদি রুহির সঙ্গে ব্রেকআপ না করো তাহলে আমি এই ছবিটা অনলাইনে আপলোড করে দিব। আর সেদিন তোজি আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আরিকার কথা মতো রুহির সাথে ব্রেকআপ করেছিল। কি একটা অবস্থা। রুহি এসব শুনে অনেক ইমোশনাল হয়ে বাহিরে চলে আসে। রুহি তোজিকে মনে করে অনেক কষ্ট পায়। তোজি তার জন্য কত কষ্ট সহ্য করেছে। তখন রুহি সেই কঠিন দিনের দৃশ্যগুলো মনে করতে থাকে। এরপর রুহি বাসায় এসে শুধু তোজির কথাই ভাবতে থাকে। এমন সময় জুন তাকে মেসেজ করে আগামীকাল দেখা করতে বলে। চলে আসে পরের দিন সকালে। রুহি জুনের সঙ্গে দেখা করে এবং বলে, তুমি সবসময় আমার সাথে ছিলে, তুমি আমার খারাপ সময়ে আমাকে সমর্থন করেছো। আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু এটাই বলবো তুমি ভালো থেকো। এই বলেই রুহি চলে যায়। এখানে জুন রুহিকে গুরুত্বপূর্ণ কিছু একটা বলার জন্য ডেকেছিল, কিন্তু রুহি তাকে কোনো কথা বলার সুযোগই দিল না, একাই কথা বলে চলে গেল। জুনকে এভাবে বলার কারণে রুহির খুব মন খারাপ হয়।
সেখান থেকে বাড়িতে আসলে তার মাও সেটা খেয়াল করে এবং ভালোবাসা নিয়ে তাকে কিছু কথা বলে। এমন সময় সেখানে তোজি চলে আসে। রুহি তোজিকে অনেকদিন পর দেখে বেশ অবাক হয়। এরপর তারা একটা নির্জন জায়গায় আসলে রুহি তোজিকে বলে, সেদিনের কথা আমি আরিকার কাছ থেকে সব শুনেছি। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে শুধু কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন তোজি এক আঙ্গুল উঠিয়ে রুহিকে তার ভালোবাসার প্রকাশ করে। আপনাদের মনে আছে, রুহি একদিন তোজিকে বলেছিল এইভাবে এক আঙ্গুল উঠিয়ে তারা তাদের ভালোবাসা প্রকাশ করবে। তো এরপর তারা হাঁটতে হাঁটতে জুনের কেক বানানোর ট্রেনিং হাউসের সামনে চলে আসে। এমন সময় জ্যাক রুহিকে দেখতে পেয়ে বলে, জুন আজ খুব সুস্বাদু একটা কেক বানিয়েছে, আর সেটা দেখতেও একদম আলাদা, তোমরা চাইলে টেস্ট নিতে পারো। এরপর জ্যাক তাদের ভিতরে এনে জুনের কাঙ্ক্ষিত সেই কেকটি দেখায়। রুহি কেকটি দেখেই অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই কেকটি জুন পিস ফুলের মতো করে বানিয়েছে। আপনাদের মনে করিয়ে দেই, স্কুলের গার্ডেনে জুন এবং রুহি একসাথে যেই পিস ফুলের বীজ রোপণ করেছিল সেই পিস ফুলের মতো আর কি। তখন রুহির মনে পড়ে জুন তাকে ইনডাইরেক্টলি অনেকভাবেই ভালোবাসার কথা জানিয়েছিল। এসব মনে করে রুহি পাগলের মতো কাঁদতে শুরু করে। আসলে রুহি বুঝতে পারে জুন তাকে পাগলের মতো ভালোবাসে। তখন সে জুনের কাছে যাওয়ার জন্য দৌড় দিতেই তোজি তাকে আটকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জুন তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। আমি বুঝতে পেরেছি জুন তোমাকে সবসময় আমার থেকেও বেশি হাসি খুশি রাখবে। এসব বলে তোজি রুহিকে জুনের কাছে যেতে বলে। তখন রুহি সময় নষ্ট না করে সাথে সাথে জুনের কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। চলে আসে সমুদ্র বিচে। এখানে জুন দেখে তার মোবাইলে রুহির দেওয়া সেই এন্ট্রি লস্ট নেই। সে পকেট খুঁজতে থাকলে এমন সময় হঠাৎ তিনজন ছেলে এসে বলে, তুমি কি এটা খুঁজতেছ? তখন জুন সেটা নিতে গেলে তারা সেটা না দিয়ে মজা নিতে থাকে। তখন জুন সেটা জোর করে নিতে চাইলে একজন সেটাকে সমুদ্রে ছুঁড়ে মারে। তখন জুন দৌড়ে গিয়ে সমুদ্রেই সেটাকে পাগলের মতো খুঁজতে থাকে। এমন সময় বড় একটা ঢেউ আসলে জুন ঢেউয়ের মাঝে ডুবে যায়। আর এদিকে রুহিও তখন দৌড়ে সমুদ্রের কাছে চলে আসে। রুহি বিচে এসে দেখে জুন অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর রুহি দৌড়ে এসে জুনের মুখে মুখ লাগিয়ে শ্বাস দিলে জুনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরলে জুনের হাতের মুঠো খুলে দেখা যায় সে রুহির দেওয়া এন্ট্রি লসটি উদ্ধার করতে পেরেছে। তো জুন কাঁদতে কাঁদতে রুহিকে বলে, এটা আমার গুপ্তধন, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন রুহি বলে, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমার কষ্টের ঋণ শোধ করতে এবার আমাকে চিরদিনের জন্য তোমার হয়ে তোমার পাশে থাকতে হবে। এরপর তারা দুষ্টু মিষ্টি আলাপ করতে থাকে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, বাই বাই।